কথা কইও না। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আজকে আমি আমার লাইফে একটা বেস্ট পার্সেল আনবক্সিং করতে যাচ্ছি। আর এইটা কিনতে গিয়ে গাইস আমার জমি জমা যা কিছু ছিল সব কিছু বিক্রি করে দেওয়া লাগছে। সো এখন এটা আমি তোমাদের সাথে শেয়ার করতে চাচ্ছি। তোমরা অলরেডি দেখা হয়তো বুঝে গেছো যে এটা আসলে কি। সো তারপরে আমি তোমাকে দেখাইতেছি। সো এটা আমি নিয়েছিলাম দারাজ থেকে। আর এখানে একটা কাহিনী আছে। আমি হচ্ছে একটা পার্সেল অর্ডার দিয়েছিলাম। আমি কখনো ভাবি নাই যে আমার সাথে এত বড় একটা ধাক্কাটি হবে। সো গাইস, আনফর্চুনেটলি পার্সেলটা নষ্ট ছিল। আর সেটা আমি রিটার্ন করে রিফান্ডের টাকাটা ভাউচার নিয়েছিলাম। সাব্বাস বেটা। কি বলেন, জিয়ানো আছে রিটার্নের টাকা রিফান্ড করে ভাউচার কেমন না? আর ওইটা ডেট এক্সপায়ার হওয়ার আগে আমি ভাউচার এবং কিছু টাকা অ্যাড করে এই পার্সেলটা নিই। সো তোমাদের ধারণা একদম সঠিক, এটা আসলে একটা গিটার। অ্যান্ড এটা নেওয়ার শখ আমার অনেকদিন যাবতই ছিল, বাট আমার কাছে কোনো টাকা পয়সা ছিল না। সো এখন যেহেতু একটা সুযোগ পাইস, এটার কাছে লাগাই আমি একটা গিটার নিই। সো গাইস, আমি জানি যে কালার নিয়ে এখন অনেক কথা বলবো, বাট আমার কাছে কেন জানি ব্ল্যাক কালারটাই বেশি পছন্দ হয়েছিল। অ্যান্ড আমি ব্ল্যাক কালারটাই নিয়ে নিচ্ছি। সো তারপর এটা আমি হচ্ছে জুম করে দেখাইতেছি এমনি, মানে একটা সিনেমাটিক ভাইব নেওয়ার চেষ্টা করতেছি, বাট এটা খ্যাত লাগতেছে। আই ডোন্ট নো ওয়াই। তারপর গাইস কাগজটা নিয়ে পড়ার চেষ্টা করতেছি, মানে এই একটা পার্সেল আমি একটা কোনো আমি ফালাই দিব না। সো গাইস, এটা আমি যত্ন করে রেখেছি। এটা মূলত ছিল রিভিউ। তারপর সে কাঙ্ক্ষিত মুহূর্ত যখন আমি কাপড় থেকে গিটারটা বের করে মানে হাতে নিতেছি, মানে টাচ করতেছি আর কি। অ্যান্ড গাইস, এটার সাথে কিন্তু পিক ছিল, ব্যাগ ছিল এবং গিটার ছিল। বাট দুঃখের বিষয় একটা, এটা তোমার স্ট্র্যাপ ছিল না, মানে দাঁড়ায় গিটার বাজানোর জন্য যে স্ট্র্যাপ থাকে ওটা লাগানোর মতো কোনো সিস্টেম এখানে অ্যাড করা ছিল না। তারপর এখানে আমি আবার একটা সিনেমাটিক শট নেওয়া ট্রাই করতেছি। এবার কিছুটা অ্যাস্থেটিক লাগতেছে, আই ডোন্ট নো হোয়াই। সো এটা ওভারঅল ভালোই ছিল। তার উপরে কিছু ময়লা ছিল যেগুলো আমি পরিষ্কার করে নিতেছি। আর এটা নিয়ে এত কিছু বলার কোনো ইচ্ছা আমার কাছে নাই, কারণ এটা তো আর আমি হচ্ছে ফ্রিতে পাইনি, বাইরে কোনো প্রমোশনাল ভিডিও নেই। আমি জাস্ট প্রোডাক্ট কিনছি, এটা সম্পর্কে কিছুটা আমি ধারণা তোমাদেরকে দিতেছি। সো এটা সম্পর্কে আমি সমস্ত ডিটেইলস ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো। সো এখান থেকে তোমরা চাইলে দেখে নিতে পারো। এন্ড গাইস, আমি আর বকবক করতেছি না, তোমরা হচ্ছে এটা একটা সিনেমাটিক শট দেখে নাও লাস্টে। 어젯밤과 함께 떠나갔던 안개는 나를 전혀 바라보지 않잖아. 우리 둘 사이 관계는 깊지 않아, 관계는 깊지 않아 보이는 거 알잖아.